যারা যারা এরকম রয়ে গেছেন, যার বাড়িতে এখন সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। অত্যন্ত খুশির খবর, যা শুনলে আপনারা সত্যি আনন্দিত হবেন। বাংলা আবাস যোজনা এখন অতীত। নতুন সরকারের আমলে নতুন আবাস যোজনা চালু হয়েছে, প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা। এই যোজনাতে আপনি এখনই আবেদন করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, যাদের বাড়িতে পাকা ছাদ নেই, বাড়িটা আপনার পাকা কিন্তু ছাদটা পাকা নয়, তাহলে আপনার বাড়িটা কাঁচা বাড়ি হিসেবে ধরে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় তিনি জানিয়েছেন, যার বাড়িতে ছাদ থাকবে না, পাকা ছাদ থাকবে না, সেই বাড়িকে আমরা কাঁচা বাড়ি হিসেবে ধরবো এবং সেই বাড়িতেও আমরা আবাস প্লাসের টাকা তুলে দেব। অতএব এই আবাস প্লাসের 3 লক্ষ টাকার যে অনুদান বাড়ি তৈরির জন্য, তার সার্ভে ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে সার্ভে শুরু হয়ে গেছে, চলছে, বিগত 1-1.5 মাস ধরে সেই সার্ভে চলছে। এই সার্ভের লাস্ট ডেট বা সময়সীমা 31 অগস্ট পর্যন্ত। আবারও বলছি, 31 অগস্ট পর্যন্ত এই মাস আপনাদের জন্য একদম লাস্ট মাস বা সার্ভের লাস্ট টাইম। এই 31 অগস্টের মধ্যে আপনাদের সার্ভেতে অংশগ্রহণ করতে হবে। এই 31 অগস্টের মধ্যে আপনার বাড়িতে সার্ভে করার টিম যাবেন, আপনার বাড়ির তথ্য নেবেন। এই অগস্টের 31 তারিখ সার্ভের শেষ সীমা, শেষ সময়। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। এখন আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে এই আবেদন কিভাবে আপনারা করবেন। সার্ভে টিম আপনার বাড়িতে পৌঁছবে। মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন, বিডিও অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে সার্ভে করার জন্য লোক আপনার বাড়িতে যাবেন, আপনার বাড়ির তথ্য নেবেন, দেখে নেবেন যে আপনার বাড়ির ছাদটা পাকা রয়েছে কিনা, জাস্ট এটুকুই দেখার। কিন্তু আপনার বাড়িতে তারপরেও যদি সার্ভে না হয়, সেক্ষেত্রে আপনাকে একটি SMS করতে হবে, ইমেল করতে হবে। জানাবো আপনাদেরকে মাননীয় আমাদের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি কি জানিয়েছেন, আপনাদেরকে শোনাবো। দেখুন, আমি একটি বিজ্ঞপ্তি বলবো, আবাস প্লাসের জন্য বিজ্ঞপ্তি বলবো, যেটা দিলীপ ঘোষ মহাশয় প্রকাশ করেছেন। আপনারা শুনুন তিনি কি বলেছেন, আগে শুনে নিন, তারপরে আমি পুরো ডিটেলসে আরো কিছু ডিটেলস আপনাদেরকে বলবো, কিভাবে ইমেল করবেন, কি লিখতে হবে ইমেলে, সবটা বলে দেবো। আবাস প্লাসের সম্ভাব্য সকল লাভার্থীদের কাছে আমার আন্তরিক আবেদন। কে বলছেন? দিলীপ ঘোষ বলছেন, আমার আবেদন। দিলীপ ঘোষ আপনাদেরকে আবেদন করছেন, জানাচ্ছেন যে গত 2.5 মাস ধরে গ্রামগঞ্জে সর্বত্র লোক পাঠিয়ে আবাস প্লাস সমীক্ষার কাজ চলেছে। গত 2.5 মাস ধরে এই সমীক্ষার কাজ চলছে, আপনারা অনেকেই জানেন না, আপনার কাছে হয়তো পৌঁছায়নি সার্ভে টিম। তিনি বলেছেন 2.5 মাস ধরে আমাদের সার্ভে চলছে, কিন্তু এখনো যদি কোনো বাড়িতে সমীক্ষা না হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না। যদি এখনো আপনার বাড়িতে সমীক্ষা না হয়ে থাকে, আপনি আর দেরি করবেন না। 31 অগস্ট পর্যন্ত আপনি আর অপেক্ষা করবেন না, আপনি এখনই ইমেল করে দিন, একটি SMS লিখে দিন। বলবো আপনাকে কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে। শুনুন আগে পুরো কথাটা তিনি কি বলেছেন। আগামী 15ই আগস্ট সমীক্ষার কাজ শেষ হচ্ছে। আমি এই পোস্টটা আজ থেকে 6 দিন আগের ঘোষণা করা পোস্ট আমি আপনাদেরকে নোটিফিকেশন বলছি যে 15ই আগস্ট শেষ সময় ছিল, কিন্তু এই মুহূর্তে ডেট বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ডেট 31 অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সে কারণে আপনাদেরকে
আপনাদেরকে 31 অগাস্টের মধ্যে ইমেল করতে হবে। ইমেল করতে হবে। কোন ইমেল? ইমেল আইডিটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন, দিলীপ ঘোষ 64@gmail.com। দিলীপ ঘোষ ছোট হাতের অক্ষরে, দিলীপ ঘোষ 64@gmail.com। এই ইমেলে আপনারা এক্ষুনি ইমেল করে দিন। 31 অগস্ট পর্যন্ত সমীক্ষার টিম আপনার বাড়িতে আসবে, এটা তিনি জানিয়েছেন। যদি না আসেন আপনি এখন ইমেল করে রাখুন। তারপরে যদি সার্ভে টিম আসবে, অসুবিধা নেই। ইমেল করে দেওয়ার অর্থ হচ্ছে আপনার সার্ভেটা হয়ে গেল। তিনি বলেছেন নিজের স্মার্টফোন না থাকলে পরিবারের বা আশেপাশের কারোর মোবাইল থেকে ইমেল পাঠাতে পারেন। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনার বাড়িতে সমীক্ষার জন্য লোক পাঠানোর চেষ্টা করব। বলা হচ্ছে আপনার বাড়িতে আপনি যে ইমেলটা করবেন সেই ইমেলের ভিত্তিতে কিন্তু আপনার বাড়িতে লোক যাবে যদি আপনার সার্ভে না হয়ে থাকে। এবারে আমি এখানে আপনাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি। ধরুন আপনার বাড়িতে সার্ভে হয়েছে, আপনি কাগজপত্র দিয়েছেন, সার্ভে হয়েছে, আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস নিশ্চয়ই চাওয়া হয়েছে, আধার কার্ড, ভোটার আই কার্ড, রেশন কার্ড, এগুলো চাওয়া হয়েছে, আপনি দিয়েছেন জেরক্স কপি, আপনি নিশ্চিন্তে রয়েছেন। কিন্তু আপনাকে আমি অ্যাডভাইস দেব, আপনি একটি ইমেল করে রাখুন। একটি ইমেল করে রাখুন, কারণ আপনার কাগজ আপনি যার হাতে দিয়েছেন তিনি কোনো কারণে, তিনার অনিচ্ছাকৃত ভুলে আপনার কাগজটা কোথাও থেকে গেছে, তিনি জমা করেননি অফিসে, হতে পারে অনিচ্ছাকৃত ভুল মানুষের হয়ে যায়। আপনি ইমেল করে রাখার অর্থ হচ্ছে আপনার কাছে একটা প্রমাণ থাকলো আপনি ইমেলটা করেছেন। অতএব ইমেলও আপনারা করে দিন যারা কাগজ জমা দিয়েছেন। গত 1 মাস ধরে মাননীয় বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে কোনো যোগ্য পরিবার সমীক্ষার বাইরে না থেকে যায়। তবু যদি কোথাও আমাদের কর্মীরা পৌঁছতে না পারেন তাহলে এটাই শেষবারের মতো আপনাদের কাছে নিজের থেকে এগিয়ে আসার আবেদন করছি। যদি আপনার বাড়িতে সমীক্ষার টিম না পৌঁছয় তাহলে শেষবারের মতো, মানে এই 31 অগস্টের মধ্যে আপনারা নিজে থেকে এগিয়ে আসুন সহযোগিতা করার জন্য, কারণ বাড়ি আপনাকে পেতে হবে। ইমেল করে দিন। মনে রাখবেন 31 অগস্টের মধ্যে আপনাদেরকে এই সুযোগটা নিতে হবে। এই প্রতিবেদন যেটা আমি পড়ছি, মানে যে বিজ্ঞপ্তিটা পড়ছি, এটা 15 আগস্ট ছিল, আমি আবারও বলছি এক্সটেন্ড করে 31 আগস্ট করা হয়েছে, তাই আমি 31 আগস্ট কথাটা বললাম যে 31 আগস্টের মধ্যে কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি বাড়ি পেতে চান কিনা। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এই উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতাও অত্যন্ত জরুরি। আপনার নিজের বাড়িতে সমীক্ষা না হয়ে থাকলে নিজেই তথ্য পাঠাতে পারেন। আর পাশাপাশি এমন কোনো পরিবার থাকলে যাদের বাড়িতে এখনো সমীক্ষা হয়নি তাদের তথ্যও আপনি পাঠাতে সাহায্য করতে পারেন। অতএব দিলীপ ঘোষ মহাশয় যে ইমেল আইডিটি দিয়েছেন আমি আবারও স্ক্রিনে দিচ্ছি, এই ইমেল আইডিতে আপনারা ইমেল করুন। ধরুন পাশের কোনো বাড়ির কোনো মহিলা, কোনো ব্যক্তি বয়স্ক বা তাদের বাড়িতে স্মার্টফোন নেই, তিনি ইমেল ব্যাপারটা জানেন না, বোঝেন না, আপনি চাইলে যে কোনো একজন, এখন স্মার্টফোন দেখবেন অনেক ইয়াং জেনারেশন ইমেল বোঝেন, কোন একজন শিক্ষিত ছেলে মেয়েকে বলুন যে আমার হয়ে ইমেল করে দিতে হবে। আপনার নাম ঠিকানাটা পৌঁছলেই হবে, কার ইমেল থেকে যাচ্ছে সেটা বড় কথা নয়। কি লিখবেন ইমেলে? লিখতে হবে আপনার নিজের নাম লিখবেন। আমি পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইমেলটা লিখবেন। দেখুন, আপনার নিজের নাম লিখবেন। 2 নম্বরে আপনার গ্রামের নাম লিখবেন। 3 নম্বরে আপনার পঞ্চায়েতের নাম লিখবেন। 4 নম্বরে আপনার ব্লক বিধানসভার নাম লিখবেন। 5 নম্বরে আপনার ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন। 6 নম্বরে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, কারণ আপনার মোবাইলে ফোন করে সমীক্ষকরা আপনার বাড়িতে আসবেন।
অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন। এই কথাগুলো লিখে আপনি জাস্ট ইমেল করে দিন। আপনাকে অনেক কিছু ক্রাইটেরিয়া মেনে ইমেল লিখতে হবে না। আপনি যে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, মাননীয় মহাশয় আমার বাড়িতে ছাদ নেই, আমি আবেদন করতে চাই, ইত্যাদি ইত্যাদি, পারেন লিখুন, কিন্তু সবাই তো লিখতে পারবেন না। সেই কারণে মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বলেছেন শুধু আপনার নাম লিখে দিন, আপনার ঠিকানাটা লিখে দিন, আপনার পঞ্চায়েতের নাম লিখে দিন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন, দিয়ে আমাকে ইমেল করে দিন। আমি সেই ইমেলের ভিত্তিতে আপনার বাড়িতে সার্ভে টিম পাঠাবো, আপনার বাড়ির সার্ভে হবে এবং আপনার আবেদনও হয়ে গেল। সেই কারণে এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু লাস্ট সুযোগ। আবার কবে আপনারা এই সুযোগ পাবেন তিনি বলেছেন যে আবার কি 5 বছর পরেই সার্ভে হবে কিনা সেটা তিনি নিজেও জানেন না, দিলীপ ঘোষ মহাশয় নিজেও জানেন না যে আবার 5 বছর পরে সার্ভে হবে কি 2 বছর পরে হবে। এই সুযোগটাকে কাজে লাগান।